সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠত। কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার, মান অভিমান, তার মাঝে হঠাৎ কি যে হলো, আমার ভাতার থাকতে প্রত্যেক ঘরে ঠকাঠুকি হয়, আমার হয়েছে। আমার ভাতার একদিন আমার দুঃখা মেরেছে, আমি সহ্য করতে পারিনি, আমার তো মাথা গরম। আমি তো আরিয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি ওরা তো হাতুর কি গো। তা সে যদি না দম ধরে রাখতে পারে যেন দায়ী আমি, তবু লোকে আমার বলে ভাতার সে গেছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে। সে জন্ম করে গেল বলো তিনি, দেখেছো যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ভালো লাগে, তোমরা তো মা হয়েছে, আমি এক মা হয়েছি, জ্বালায় চলে গেলাম কি যে আর ভালো লাগে না, ভালো লাগে না। কত সহ্য করবো, সকাল থেকে বায়না ধরেছে আমার ঘর কিনে দাও, দিলাম। আবার বায়না ধরেছে আমার ডাব কিনে দাও, দিলাম। এইখানে কোনো মা আছে পারবে ওই ডাব ওই ঘরেতে ঢুকে বলো দেখি, জ্বালায় চলে গেলাম কি যে আর ভালো লাগে না, ভালো লাগে না। আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না বৃথা আমাকে বলো না, আর মাথা গরম করো না। তুই ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। একশোবার এক কথা বলেই চলেছে, বলেই চলেছে। তবে তুই আমার বিয়ে দে। অবস্থা দেখো, এখন গাড়িতে নদীদের মধ্যে বিয়ে করে খাবি কেন? বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেতে বাবা বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত এই বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নেবে করবো, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিয়ে যাবে। বউ বিয়ে করবি, বউ বেবে একদম মেয়ে করে বাড়ি থাকবি, আমি বাজার করতে যাবো। আমি তো সঙ্গে বাজারে যাবো। যা ও ভগবান, এই যন্ত্রণায় আমি বাজারে যাবো। সত্যি কথা বলতে বাজার আমার একটা নাম আছে, আমি যদি বাজারে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাগ ভরে যায়। হ্যাঁ গো দেয় গো, আমার সবাই দেয় গো। হ্যাঁ এই কি দেয় রে? তুই তো বললি ব্যাগ ভর্তি কর। বাজারে গিয়ে দোকানে হাত পাতবে, পোতা আলু পোতা পেঁয়াজ নিয়ে ভর্তি করে দেবে। যত টাটকা সবজি মাছ এনে খাওয়ানো যে বড্ড রস হয়েছে না, মুখে মুখ ভেঙে দেবো, বাড়ি থেকে বাজার করতে যাবো। হ্যাঁ আমি তোর সঙ্গে যাবো। যা এখন তো যাবি, আমি তোর সঙ্গে যাবো। চল আজকে তোকে নিয়ে আমি বাজার করতে যাবো। আর কত বড়
মনে হয় বাঁধের নাম ধরেছি। এ মা তোর খ্যাঁজে এ মা মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। বলা হতো ওরা চা খাচ্ছে একই আছে। ওদের টাকা তো ওরা খাচ্ছে, তো টাকা তুই খা। তোকে আমি চা খাওয়ার কথা বলেছি? তবে তুই আর খাবার কিনে ও আমার খাবার খাই তো বললি তো। ও দাদা হ্যাঁ এই তুমি দোকানে শেয়ার কত করি? ওই যে 5 টাকা পিস আর চাটনি? চাটনি ফ্রি, তবে শুধু চাননি সারা গরম তেলে মুখ ঢুকি দেবো। মনে থাকে একজন বছর পড়া হয়নি, একজন বছর এক্সাম হয়নি। ডিসকাস্টিং। এখন এই বাজারে একলা একলা আমার বলে যেতে হবে। কার সঙ্গে যদি কথা বলি মা বলেছে আমি এখানে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে আমাদের ওপর কর্পোরেটারি ছেলে না, আর ও তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক। মা বলেছে আমি এখানে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে বাবা আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি? কি বলিস শোন না। তুই কি বলবি? তুই বলছি কি তুই আমাকে বিয়ে করবি? ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস তাহলে 9 বছর করে দুটো নেবো। ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবে? আরে বাবা বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে পরিচর্যা করবি। আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয় এক হলো? আমি আমার মা গায়ে ঠাং তুলতে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায়। হ্যাঁ রে আমি না তোর মাকে বেশি ভালোবাসবো। তার মানে তুই আমার নষ্ট করে দে। কেন তুমি কি বাচ্চা ছেলে? মা কি পরে হয়েছে? তা কি বলবো তুই বল? যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলে কি বলে জানিস? কি বলে? বলে মাঠটা যাচ্ছে দেখেছিস? ধরকে আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলে কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলে কি বলে জানিস? কি বলে? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস? হেবি সেক্সি আছে, সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা করি লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না করে বার হ। লোক তো দেখলে হেয়ে গাকে ছুট মারে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারে পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যাঁ রে। কই একটা কবিতা বল শুনি। বল বল না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদ পেলাম কই? এটা কোন বই লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কের ছড়া?
আরে তুই অঙ্ক করবি খালি ছড়া বেরোবে ছড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি এ? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা তো ছোট হয় কেন? এই, কি কি? আরে বাবা, মুরগির পা তো ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যাঁ রে, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে হাততালি। তার মানে তুমি অঙ্কে পাস করো? উপস্থিত ছিল উনি। কেউ উপস্থিত ছিল না? পাশে যে বস্তু সে। তার মানে আমি তো তার দেখে দেখে লিখতে হইতো। এই ব্যাপার। এই এই তুই খালি আমার পণ্য করতে, আমি একটা পণ্য বলো, তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। বলবো? বল। 95 টাকা তোকে দিল, হ্যাঁ। 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি 5 টাকা খরচা করি, 90 টাকা থাকবে। এ কি? 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচা করলে 90 টাকা থাকবে, কত টাকা থাকবে? 85 টাকা থাকবে। নাকি 85 টাকা থাকবে? তুই পরিশ্রম করেছিলি? আমি বিদ্যাসাগর হতো, আমার মা রাস্তার আলোয় পড়তে দেওয়ালে হইনি। এই তুই আমাকে বোঝা। 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে। আর সেটাকে কোথা 90 টাকা পেয়েছে। 5 টাকা খরচ করলে কত থাকে? বাবুর মেয়ে কি জান? একটা চলে না, তোর উল্টো পাল্টা প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো। পারেনি বলে বলতেছি। আরে কি বলিস না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে কি বিয়ে করি? না, আমি মন্দিরে যাবো না, তুই যা, আমি মন্দিরে যাবো না। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে যে মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব মেয়েদের জন্য। তুই দেখ, এই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে, সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছে হবে সে গে নেড়ে দিয়ে চল। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? বলছে আর গান দিলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। শিখনি মাছ বাবা একটুও ফেলছে না, সব মাল নিয়ে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীর দুধ ননি রে। শিখনি নাকি ক্ষীর দুধ ননি? খাবি নে, বিনা পয়সার মাল, খেলে খোল ডাঙ্গা হবে। আমার খোলটা নেওয়ার দরকার নেই। এই মনির জন্য গোপাল কতজনের কাছে ঠাট্টা খেয়ে। তা আজকে না হয় তোর এই নড়িটা বেরোচ্ছে, কালকে যখন সেরে যাবে তখন লোকের পুকুর রেখে খালি ডুববো, মাল তৈরি হবে। তুই আমাকে বিয়ে করবি না বলতো? মা বলছে আর গাল দিলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই সত্যি এখনো কাঁচা আছিস। সেই ধনপতা ধনঞ্জয়ের মেয়ে যেন। তা কি হয়েছে তার জন্য? শেষ আমার বলতেছে, বলে এই তুই আমার বিয়ে করবি? আমি বলি না, আমার মা বলছে আমার গাড় টিপলে দুধ বার হয়। তখন আমার মেয়ে বলে তুই এখনো কাঁচা আছিস। এই বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলেকে অফার করে, সে না বলবে, ওর জায়গা অন্য কেউ হলে ডেং ডেং করে বিয়ে করে চলে যেত। সে জমিদার, ও যদি আমার বাড়ি বউ হয়ে আসে, কত সম্পত্তি আমার হাতে আসবে গো। কাঁচা যখন বলেছে মা হয়ে এর বাগানের ব্যবস্থাও নিজের করতে হবে, এটা তো আমি পাকাবো। আর ওই মেয়েকে যদি না আমার বাড়ি বউ করে আনতে পারি, আমার নাম কটকটি, আমারই ভাতার বাড়ি নয়। জোর করে তালি হবে সবাই মিলে।